এই আমাদের বাগান, বিভিন্ন রকমের বাগানের গাছ আছে। সব বেশিরভাগই সুপারি গাছ আর আদার্স গাছ আছে। আর এই হচ্ছে আমাদের খাল। তবে খালে অনেক মাছ পাওয়া যেত, কিন্তু এই এক সাইড শুকিয়েই গেছে অলরেডি। হে আল্লাহ, এই বাগানে কত সুপারি গাছে সুপারি পারছি, এখন সব স্মৃতি হয়ে থাকবে ইনশাল্লাহ। আর এই খালে এখানে আমরা অনেক ডুবাইছি, একটা গাছ ছিল খালি লাভ দিছি, আর সেগুলো এখন সব স্মৃতি। এই আমাদের বাগান আর বাগান। এই আমার দাদার কবর। আর এই কবর আমার দাদার, এখানে আব্বা হইতে পারে, ভবিষ্যৎ ভাগ্যে থাকলে আমরাও হইতে পারি, আল্লাহ ভালো জানেন। এই শুধু স্মৃতি আর স্মৃতি। এই গাছগুলো আমি লাগাইছি, আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। আর এখানে অনেক গাছ আমি লাগাইছি, অনেক বড় বড় উঁচু উঁচু গাছ। আমার কেবল নতুনভাবে সুপারি গাছ লাগানো হয়েছে। আর এইসব পথ দিয়ে আমরা চলাফেরা করতে একসময় প্রধান সড়ক ছিল। এখন তো পথ বিলুপ্ত হয়ে গেছে, এখন আর যাই না। এই আমাদের বাড়ি, এই আমার চাচার ঘর, আর এই হচ্ছে আমাদের ঘর। আর হচ্ছে পিসি শিবনের মেয়ে। সবই স্মৃতি। এই আমাদের গ্রামের বাড়ি, গ্রামের ঘর। এই আমার আব্বা। হ্যাঁ, আমাদের দুই সাইড ঘরের সাইড। আমাদের পাকরুম, আমার সঙ্গে কিছু ঘর বল। আমাদের পিছন সাইড। বাড়ির প্রবেশ পথ। আমাদের বাড়ির প্রবেশ পথ, এখান থেকে আমাদের বাড়ি প্রবেশ করা হয়। এই সোজা বাড়ির ভিতরে চলে যেতে হবে, দেখা যাবে তারপরে আমাদের ঘর। ওই ঘর। এই আর এই আমাদের মসজিদ। আমাদের মসজিদ ইনশাল্লাহ খুব সুন্দর। মসজিদের প্রবেশ হতেই ইনশাল্লাহ টাইস করা আছে, ভিতরে অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, টাইস করার তৌফিক দিয়েছেন, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আর মসজিদের আগে খুব দৃশ্য খুব সুন্দর ছিল, এখন দূর থেকে ক্লিয়ার দেখা যায় না। সোনার ফসল
আমাদের গ্রামের ধান গাছ কিভাবে এই প্রান্ত থেকে এই প্রান্ত, গ্রাম আর গ্রাম। গ্রামের রাস্তাগুলা যদিও এলোমেলো, কিন্তু এক সময় খুবই কাদা ছিল। এখন তো হাঁটা যাচ্ছে এবং ইট পাওয়া যাচ্ছে, এবং গোবরের যে গইটা একসময় স্মৃতি হবে। গ্রামের গরুগুলো আমাদের এক সময়ের কালে ঐতিহ্যবাহী পোল ছিল। এখন যদি আস্তে নর্মাল হয়ে গেছে, কিন্তু ঐতিহ্যবাহী পোল এইটাই আমাদের প্রধান আকর্ষণ ছিল এক সময়, যখন রোডঘাট কিছুই ছিল না। এই আমাদের কাবিলান খাল। এই খালে অনেক মাছ পাওয়া যেত এবং এখন কচুরিপানা দিয়ে ভরা। খুব সুন্দর এক খাল, যে খালে আমাদের জীবন জীবিকা অর্জন করা হতো। এখন সেই খালটি কচুরিপানায় ভরপুর। এই খালে এক সময় অনেক মাছ পাওয়া যেত, যা আমাদের বিভাগীয় জেলার ভিতরে এই খালটা ছিল বিখ্যাত, কাবিলান খাল পার। মনোরম একটা দৃশ্য, সেটা হচ্ছে হাঁসগুলা মনোরম পরিবেশে আছে। এই দুই পাড়ই আমাদের এক সময় জনপ্রিয় একটি খাল, এবং এপার থেকে এপারে সাঁতানো ছাড়া বিকল্প পথ ছিল না। মাঝে মাঝে নৌকো পাওয়া যেত। একটি মাদ্রাসা দেখা যায়, খুব সুন্দর মাদ্রাসা, গাডলা আছে, যদিও ডিএজি সব করছিল, উনি মারা গেছে। হ্যাঁ, খুব সুন্দর। ওইটি আমাদের এলাকায় প্রথম ছিল একটা মাদ্রাসা। এই আমাদের পিচের পথ, এই প্রথম আমাদের রোড পিচের পরে ইট। আল্লাহ তাআলা এই পিচ যে আমাদের রোড দিয়ে হাঁটতে পারতেছে, এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এই দিক দিয়ে আমরা যাই, এই দিক দিয়ে আমরা বাদঘাট যাই। এই আমাদের ফসল, সোনালী ফসল ধান। কে বলেছে আমাদের কৃষিখাত হয় না? এই দেখেন সুন্দর সুন্দর কৃষিখাত, কিন্তু দুঃখের বিষয়ে দাম অনেক, কারণ খুবই কম লোকে দেয় কৃষিপাত, সেই জন্য। এই উস্তা গাছ, এবং এলাকায় ইজি বাইকও আছে, এবং আকাশ চ্যানেলও আছে দেখেন, এবং বসিরের দোকান। আবারও দেখা যাচ্ছে গইডা। আর এই আমাদের সোনালী ফসল ধান, যদিও পাট না, শুধু ধান আর ধান। আর আমার আব্বারই একটা ক্ষেত, অনেক কষ্ট করিয়া কৃষি রবি শস্য চাষ করে। এখানে মরিচ, কপি, আলু অ্যান্ড বাদাম চাষ করা হবে। উনি নিজেই রক্ষণাবেক্ষণ করে থাকেন। অ্যান্ড কলা গাছও আছে, যেমন কলা ওই কলা। বিল্ডিংও দেখা যাচ্ছে, ওই যে বিল্ডিং কেবল উঠাবে, কিন্তু জরাকীর্ণ বিল্ডিং। আমি আবারও বলি, এই আমাদের প্রধান সড়ক, এখান থেকে ঢুকে আমরা পোল বাড়াই। পোল বাড়ানোর পরে আমাদের বাড়ির দিকে ঢুকি। তবে আমাদের এক সময় পোলটা খুবই জনপ্রিয় ছিল, সেই জন্য আবারও দেখাচ্ছি। এই সে বাগানের পথ,
এই বাগান দিয়ে গভীর বাগান, যে বতিয়া হাঁটতে দিনেও ভয় লাগে। আর আর সাকোয়া যদি দেখেন, এই যে সাকোয়া, যে সাকোয়া স্মৃতি হয়ে থাকবে। আমি পার হচ্ছিলাম, আমাদের একটা মানে দক্ষিণ সাইড বলি, এক সময় এই ঘাট দিয়ে গোসল করতাম এবং এই নদীতে, এই সেই ঘাট, এখানে এখানে গোসল করতাম। এখন সব পাহাড় ভেঙে গেছে আর নদী দেখা যাচ্ছে। সেই কুডের কুল শুধু স্মৃতি ধরে রাখার জন্য এইসব গরু দেখেন কীভাবে যারা কিনে গরু। গ্রামের গরুগুলো খুবই যারা কিনে, ঘাস খাচ্ছে মন খুলে। গরু আরও আছে। আমাদের ঘরে ঢুকলাম, এই আমাদের শেষ। আল্লাহু আকবার। শেষ।